আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা। আজকে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টপিকটা এক্সাম সাইকোলজি। কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এই ব্যাপারগুলো সবার সাথে ঘটে থাকে। এই ট্রিক্সগুলো যদি আমরা ফলো করি তাহলে যে কোনো, যেহেতু ভর্তি পরীক্ষার মৌসুম যাচ্ছে, যে কোনো ভর্তি পরীক্ষায় আমরা কিন্তু একটু হলেও, যে আগে আপনি 40 পাইতেন, এগুলো ফলো করলে আপনি 45 পাবেন, একটু মার্ক আগায় যাবে। তাহলে দেখা যাক কি সেগুলো। নাম্বার ওয়ান, পরীক্ষার আগের রাতে ভালো একটা ঘুম দরকার। এইটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইটা আমরা মানে ফলো করতে পারি না। কেন পারি না? তার কারণ আছে। কারণ বিগত 3 মাস বা 4 মাস আপনি যতক্ষণ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করছিলেন, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা অভ্যাস, আমরা 2টা 3টা 4টা 5টা মানে সারা রাত ধরে পড়ি, সকালবেলার দিকে যে ঘুম দিই আর উঠি হচ্ছে 12টা 1টার দিকে। এই যে একটা মানে আমাদের একটা সাইকেল, ব্রেনের শরীরে একটা সাইকেল, এইটার থেকে হুট করে বের হয়ে এসে আমরা যখন পরীক্ষা দিতে যাই, আপনি দেখেন টানা 3 মাস আপনি সকালে ঘুমাচ্ছেন, তারপরে যে 91তম দিনে আপনি সকালবেলায় পরীক্ষা দিতে যাবেন, আপনার ব্রেন অত কাজ করবে না, আপনার একটা ঘুম ঘুম ভাব চলে আসবে। সুতরাং এখন থেকে অভ্যাসটা চেঞ্জ করেন, রাতের বেলায় ঘুমানো, একটা ফ্রেশ একটা 6 থেকে 8 ঘন্টা রাতের বেলায় ঘুমান, সকালে ওঠার অভ্যাস করেন। তাহলে যেদিন পরীক্ষা থাকবে সেদিনও আপনি সকালে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে আগে পৌঁছাও। এটা হচ্ছে, অনেকে আছে সারা বছর পড়ার কোনো খোঁজ নেই, পরীক্ষার আগের রাত, পরীক্ষা সকালবেলায় বাসে রিক্সায় যাইতে যাইতে পড়তে পড়তে বই নিয়ে পড়তে যায়। আসলে ওই সময়টা কি পড়েন আপনারা, আদৌ পরীক্ষায় হলে মানে মাথায় ঢোকে কিনা আমি জানি না, কিন্তু আপনারা চেষ্টা করেন যে পরীক্ষার আগে একটা বিশাল একটা পড়া দিতে, এই করতে যে পরীক্ষার হলে তাড়াহুড়া করতে যে। এইগুলো ছোট্টখাটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমার অ্যাডমিশন টেস্টে একটা মার্ক অনেক জরুরি। সুতরাং আপনি যে টেনশনে হাঁপাই গেলেন, আপনার সিট পড়ছে 4তলায় বা 5তলায়, লিফট নাই, আপনি দৌড়ায় উঠতেছেন, উঠায় যে আপনি বসে হাঁপাচ্ছেন, এখানে কিন্তু আপনার অনেক কিছু ভুলে যাবেন আপনি, বা আপনার স্বাভাবিক যে পরীক্ষাটা সেটা আপনি দিতে পারবেন না। তারপর হচ্ছে আগে ইজি প্রশ্ন ধরো। এখন দেখেন, পরীক্ষার হলে স্যাররা কিন্তু প্রশ্নটা, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফিজিক্সের প্রশ্ন কঠিন হয়, প্রতি বছর কঠিন হয়। তা 15টা কোশ্চেনের মধ্যে কি 15টাই কঠিন হয় না? সর্বোচ্চ ম্যাক্সিমাম 4টা থেকে 5টা প্রশ্ন ফিজিক্সে কঠিন হয়। এখন আমরা এই 5টা প্রশ্ন অ্যাভয়েড করি, কিন্তু আমাদের না, আমরা কি করি, ওই প্রশ্নগুলো আগে চেষ্টা করি, যেই সামনে যেটা আসছে, হ্যাঁ এখন এটাকে আমাকে পারতেই হবে, একবার চেষ্টা করলাম, আরেকবার চেষ্টা করলাম, হচ্ছে না, মাথা গরম হয়ে গেল। এখন কি হলো, এখন এই প্রশ্নটাতে আপনি যে টাইম দিলেন সেই টাইমটাতে আপনি আরো অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারতেন। সুতরাং আপনাকে প্রশ্ন পড়ে যদি আপনি বোঝেন যে এটা ইজি, আমি পারবো, ওইটা আগে সলভ করবেন। সন্দেহ হলে শেষে ফিরো, কথাটার মানে কি? মানে আপনি একটা করছেন, যখন দেখবেন যে আপনি 100% পারবেন, আপনি তখনই সেটা শুরু করবেন। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে, বায়োলজি কেমিস্ট্রি তো দেখলেই বোঝা যায় হ্যাঁ কি না। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আপনি 100% যেটা শিওর সেটা আপনি শুরু করবেন। যদি মনে হয় যে আমি এটা চেষ্টা করলেও হতে পারে, সেক্ষেত্রে আপনি ওটা একটা মার্ক করে রাখবেন। যখন 100% করাগুলো সব শেষ হয়ে যাবে, টাইম থাকবে, তখন ওই মার্ক করাগুলোর কাছে আপনি আসেন, তখন আপনি ওখানে সময় দেন, মানে সময় থাকলে দেবো, না থাকলে নাই। প্যানিক সমান সমান নেগেটিভ মার্কিং বাড়ায়। আপনি যত বেশি প্যানিক করবেন, যত টেনশন করবেন, পরীক্ষার হলে আপনি কারো হাত ঘামায় যায়, কেউ পা দোলাতেই থাকে, কেউ অতিরিক্ত টেনশন করে, গলা শুকায় যায় বারবার। এত টেনশনের কিছু নাই। আপনি যদি এক্সামটাকে রিল্যাক্স ভাবে দেন, এটাকে ইজি ভাবে নেন, এটার জন্য দরকার ছিল আপনার বিগত 3 মাসে অনেক পরীক্ষা দেওয়া। আপনি দিচ্ছেন কিনা আপনি ভালোভাবে জানেন, যারা অনেক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে আসলে কিন্তু পরীক্ষা বিষয়টা ভয়ের না। যে যত ভয় পাবে তার মার্ক কিন্তু তত কমতে থাকবে। হলে ঢুকে আগে ইজি প্রশ্ন ধরো, এটা আমি অলরেডি বলছি। সময় বেশি লাগলে প্রশ্ন স্কিপ করো। বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি এখানে লিখে দিই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেই জিনিসটা হবে, আপনি ম্যাথ বা ফিজিক্সের একটা প্রশ্ন দেখে আপনার হাত চুলকাবে, আপনাকে মনে হবে যে আমি এই প্রশ্নটা পারবো, আমি করতে যাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে না, এই ম্যাথটা করতে আমার 4 থেকে 5 মিনিট বা 3 মিনিট সময় লাগবে। আপনি পারা সত্ত্বেও, আপনি যতই ওই ম্যাথটা পারেন, তারপরেও আপনি ওটা করবেন না। কেন করবেন না? কারণ ওই একটা ম্যাথ করতে যে আমার সাইডে 3-4টা ম্যাথ কিন্তু বাদ পড়ে যাবে। বায়োলজিতে 5টা 10টা ম্যাথ আমি প্রশ্ন আনসার থেকে বাদ হয়ে যেতে পারে। সুতরাং একটু হিসাব করে পরীক্ষার হলে চলতে হবে। গেস কমাও, নেগেটিভ মার্কিং মাথায় রাখো। গেস কমাতে হবে, মানে আমরা অনেকে এটা হতে পারে কি হতে পারে না, হতে পারে কি হতে পারে না, বা 50-50 চান্স, এরকম একটার মধ্যে
দাগায় দিয়ে চলে আসি, কিন্তু এখানে 4টা ভুল গেলে বা 5টা ভুল গেলে কিন্তু আমার একটা প্রশ্ন কাটা যাচ্ছে, 1 মার্ক কাটা যাচ্ছে। সুতরাং এখানে নেগেটিভ মার্কিংটা আপনাকে খেয়াল রাখতে হবে। আন্দাজে 1টা 2টা আপনি দিতে পারেন যে খুব কাছাকাছি 50-50 সম্ভাবনা, এটা বা এটা, এটা বা এটা, কিন্তু 4টাই কনফিউজড আমি, এর মধ্যে আন্দাজে একটা দিয়ে আসি, দেখি কপালে আসে থাকলে হয়ে যাবে না। এইরকম কোনো গেম আপনি পরীক্ষায় খেলেন না, বাজি ধরেন না। আপনাকে নেগেটিভ মার্কিংটাকে বাঁচাতে হবে। এমসিকিউতে অপশন এলিমিনেশন, এটা কি? ধরেন আপনার ABCD 4টা অপশন, এমসিকিউ 4টা অপশন। এই এলিমিনেশন ব্যাপারটা হচ্ছে কোন টাইপের প্রশ্ন? ম্যাথ অবশ্যই না, কারণ ম্যাথগুলো কই, আপনি ম্যাথ হচ্ছে যেটা আনসার সেটা অপশনে থাকবে, সেটা উত্তর। এক ধরনের প্রশ্ন দেখবেন নিচের কোনটি সত্য, নিচের কোনটি সত্য না, বা এইটা হলে এটা কি হয়, এটা যেমন ঢাকা ভার্সিটিতে অনেকবার প্রশ্ন আসছে যে একটা কি রান্নাঘরে চারিপাশে হচ্ছে কর্ক দিয়ে আটকায় দিয়ে রেফ্রিজারেটর দরজা খুলে রাখলে তাপমাত্রা কি হবে, অ্যালুমিনিয়ামের একটা রিংয়ের ছবি এঁকে দিছে ভিতরে বৃত্ত, চারিপাশ থেকে তাপ দিলে কি হবে, পাহাড়ের উপর রান্না করা সহজ কঠিন কেন, তারপরে হচ্ছে পানির যে একটা বরফ, একটা গ্লাসে বরফ আছে, বরফটা গলে গেলে পানির উচ্চতা কি হবে, কিছু কমন কমন প্রশ্ন আছে, টায়ার ফেটে গেল কোন প্রক্রিয়া, এই টাইপের প্রশ্ন আপনি 4টা হতে পারে। আপনাদের যেই ভুলটা করেন, বিশেষ করে এখানেও জাহাঙ্গীরনগর কিন্তু এরকম কাছাকাছি অপশন রেখে দেয়, আপনি একটা এই অপশন পড়ছেন, ব্যাস সাথে সাথে এটা দেখা দিয়েছেন, মনে হতে পারে, কিন্তু এইটার থেকে বেটার অপশন বি বা সি ছিল। সুতরাং আপনি এখানে আগে 4টাই পড়বেন, বাদ দিবেন যে এটা হবেই না, এটা হবেই না, এটা হবেই না, তাহলে আমার উত্তর কোনটা? ডি। এরকম করে কিন্তু আপনি আননোন কোনো উত্তর, মানে যেটা প্রশ্ন আসছে আপনি উত্তর জানেন না, কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন যে আমি জানি যে এই অপশনটা জীবনেও হবে না, এটাও হবে না, কেটে দিলাম, লাস্টে যেটা থাকবে আমি ওই প্রশ্নের উত্তর না পারলেও কিন্তু আপনি উত্তর করে আসতে পারতেছি।